হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মানডে ফুটবল শো নিয়ে, যেখানে কিনা শনি ও রবিবারে সকল ধরনের ফুটবল বিষয়ে কথাবার্তা বলা হয়। শনি আর রবিবারের ফুটবল শো, তাই তো। আমরা এবার শনি রবিবারে রেমন্তাদা দেখলাম। বায়ার্ন মিউনিখ খালি গোল দিল। সিরিয়া জমে উঠতো এক উঠা দেখলাম। আর রিয়াল মাদ্রিদ আরেকটা ক্লিন শিট রাখলো। টানা ২ টা ম্যাচে ক্লিন শিট রাখছে। তো লা লিগাও সেমই আছে। তো তারপর লিভারপুলকে কংগ্রাচুলেশন জানানো এখন খুবই দরকার, যে নেক্সট ম্যাচে লিভারপুল যদি টটেনহামের সঙ্গে জিতে যায়, তো লিভারপুলের মাঠে বসেই ট্রফি, মানে সেলিব্রেশনটা করতে পারবে, যে যারা চ্যাম্পিয়ন ৪ ম্যাচ হাতে থাইকা তারা লিগ জিতে যাইতেছে আবার ৫ বছর পর, আফটার 5 ইয়ার্স। তো লিভারপুল লেস্টার সিটিকে ১০০ হারাই দিছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, দ্য লেজেন্ড অফ দ্য স্টার বয় অফ লিভারপুল, তো তার আর্সেনাল ৪০০ দিচ্ছে, তার উপর সিটিও দিচ্ছে। তো এর উপর অ্যাস্টন ভিলা আবার ৪ টা গোল দিছে নিউক্যাসলে। তো ওইখানে চ্যাম্পিয়ন্স লিগে কারা স্পট পাবে সেইটা দিয়ে এখন পিটাপিটি চলতেছে। আর্সেনাল আর লিভারপুল তো শিওর। ওদিকে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ তো এবার ৫ টা স্পট পাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তো ওইখানে একটুখানি জাস্ট কম্পিটিশন আছে, এই তো। আর এখন যদি বলি আ রেমন্তাদা, আমি যখন স্ক্রিপ্ট আমি ভাবতেছিলাম, যেহেতু বার্সেলোনা ৩-১ পিছিয়ে আছে, তো আমি ভাবতেছি কি আমি স্ক্রিপ্টটা এমন লিখবো যে আ বার্সেলোনা ট্রেবল জিততে এমন না হয় সিজনটা, যে একটা টাইটেলও না জিতে। কারণ আপনি যদি মনে করেন ওই ম্যাচটা হয়ে যাইত, তাহলে আপনি তো রিয়াল মাদ্রিদ জিতে গেছে। তো কি হইতো? পয়েন্ট টেবিলে দাঁড়াইতো কি আম ৪ পয়েন্ট, কত হইতো? ম্যাচটা যদি হারতো তাহলে ৪ পয়েন্টে থাকতো, ১ পয়েন্টের ডিফারেন্স থাকতো কিন্তু। তখন মাত্র ১ পয়েন্টের ডিফারেন্স থাকতো। কিন্তু তখন লিগে এনিথিং ক্যান হ্যাপেন। যদি এল ক্লাসিকো জিতে যাইতো আ রিয়াল মাদ্রিদ, তখন কিন্তু রিয়াল মাদ্রিদ চলে যাইত লিগ নিয়া। আর কোপা দেল রেও তো একটা ম্যাচ, যেকোনো একটা ম্যাচ ব্লান্ডার যদি হয়ে যায় বাই চান্স, তো লিগ এত খারাপ সিজনের পরেও ইয়ে রিয়াল মাদ্রিদ ২ টা টাইটেল নিয়ে যাইত। তো এখনো কিছু বলা যাইতেছে না। এনিথিং ক্যান হ্যাপেন। বটল করাই যেতে পারে। বার্সেলোনার ইতিহাস বলে যে বার্সেলোনা বটল করছে অনেকবার এমনে। তো ক্যান হ্যাপেন, বাট অনেক ভালো লাগছে। রাফিনিয়া বেটার খেলছে। রাফিনিয়া ৩-১ এর পরও লাস্ট ধরে রাখছে। ৪-৩ জিতে গেছে। বাট এটা একটা কনসার্ন, যে টানা ২ ম্যাচে আপনি ৩-৩ ৬ টা গোল খাইছেন। আপনার এগেইনস্ট এ ২ টা প্লেয়ার হ্যাট্রিক করছে এবং আপনারা আগেরটা তো জিততে পারেন নাই। আগেরটা তো জিততে পারেন নাই। ওটা তো জাস্ট আপনার ওই আগের ম্যাচের ফসল হিসেবে আপনি পাইছেন। বাট এবারেরটা আপনি জাস্ট এক ম্যাচে ওটা কভার করছেন, যে ৩ টা গোল খেয়েছেন, আপনি ৪ টা গোল দিয়ে আপনার ম্যাচটা জিতছেন। এর মধ্যে আপনাদের সবচেয়ে বড় দুঃসংবাদ হইল লেভানডস্কি খেলতে পারবে না। কোপা দেল রেও মিস করতে যাইতেছে। ইন্টার মিলানের সাথে ফার্স্ট লেগও মিস যাইতেছে। সেকেন্ড লেগ আসতে পারবে কিনা এটা নিয়ে একটুখানি তো বার্সেলোনা ডিফেন্স যদি ঠিক না হয়, কারণ ইন্টার মিলানের সাথে যদি আপনি বাই চান্স গোল খাইয়া বসেন না, আপনি ইন্টার মিলানের সাথে গোল দিতে না ওরে অনেক, আপনি এর তো ৪ টা গোল দিতে পারবেন না। আপনি বাই চান্স ১ টা গোল দিতে পারবেন। বাট আপনি যদি ২ টা গোল খান, কারণ ইন্টার মিলানের কাউন্টার অ্যাটাক ইস ভেরি মাচ ক্যাপেবল। আপনার যে হাইলাইন ডিফেন্স, আপনার হাইলাইন ডিফেন্সটা ভাঙার জন্য ওই লাউতারো মার্টিনেজ, মার্কাস থুরাম অনেকটা ক্যাপেবল। যাই হোক, আমি ওইটা পরে প্রিভিউ অনুষ্ঠানে জানাবো। বাট এখন আমি বলতে চাইতেছি যে এটা কনসার্নিং ব্যাপার, যে বার্সেলোনা তারা কিভাবে ডিফেন্সটা ঠিক করবে। যদি ডিফেন্সটা ঠিক না হয়, তো ইটস ভেরি হাই চান্সেস দ্যাট আপনারা ভোটও করতে যাইতেছেন এভরিথিং। এটা মাথায় রাখ যে এনিথিং ক্যান হ্যাপেন। তো রিয়াল মাদ্রিদ টানা ২ ম্যাচ আপনাদের রাখছে, এই ক্লিন শিট রাখছে। তো ইটস ভেরি গুড যে ডিফেন্স ভালো হচ্ছে লিগে। অ্যাটলেটিকো বিলবাওর সাথে এরকম ডমিনেটিং পারফরম্যান্স, একটুও কোনো চান্স ক্রিয়েট করতে দেয় নাই রিয়াল মাদ্রিদ। এখন মেবি তারা চাইছেই যে রিয়াল মাদ্রিদকে সাথে অ্যাটাকে না উঠতে, এটাও একটা কারণ। চায় নাই যে রিয়াল মাদ্রিদের সাথে তারা জাস্ট একটা পয়েন্ট নিয়ে এসে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে স্পটে আছে, তারা সেমিফাইনালে চ্যাম্পিয়ন ইউরোপা লিগে সেমিফাইনাল আছে, তো তারা রিস্ক নিতে চায় নাই। তো ১ পয়েন্টের জন্যই লড়তে চাইছিল। তো কাতারের খেলা দেখেই হইছে, বাট রিয়াল মাদ্রিদের দরকার তো ৩ পয়েন্ট। নাহলে তো কত ৭ পয়েন্টের লিডও যদি বাই চান্স ১ পয়েন্ট পাইতো, হ্যাঁ ৬ পয়েন্টের লিড চলে যেত, যেটা এখন ৪ পয়েন্টে আছে, এখনো চলা যায়। এখন কথা আসতেছি ইন্টার মিলান হাইরা গেছে। ইন্টার মিলান ১-০ গোলে
হায়রা গেছে বোলোনিয়ার সাথে। বোলোনিয়া চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে আব্বা, এরকম বাজে পারফরমেন্স দেওয়ার পরও বোলোনিয়া আবার 4 নম্বর স্পটে আছে। তোর সিরিয়াতে বোলোনিয়া উঠতে পারে। ইন্টার মিলানের সাথে ম্যাচটা থেকেই বোঝা যাইতেছে ইন্টার মিলান কোনো চান্স ওইরকম ক্রিয়েট করতে পারে নাই। তো ডিজার্ভিংলি বোলোনিয়া ডিজার্ভ করতো ম্যাচটা জেতা। ইন্টার মিলানের ব্যাপারটা নিয়ে ইন্টার মিলান কিন্তু গোল খাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাথে 3টা গোল খাইলো 2 ম্যাচে, আবার একটা আজকে 100-তে। দেন ইন্টার মিলানের ম্যাচ আছে সামনে, কোপা ইটালিয়ার সেমিফাইনাল আছে এসি মিলানের সাথে। যদি বাই চান্স বাদ পড়ে যায়, ট্রেভেল স্বপ্ন শেষ। 2010 সালের পর একটা চান্স ছিল, 15 বছর পর ট্রেভেল জেতা, সেটা আর হবে না। তো এর মধ্যে নেপোলি 100-তে জিতা কাজের কাজ করে দিছে। এখন আমার মনে হয় কি যেকোনো সব লিগের মধ্যে সিরিয়া সবচেয়ে কম্পিটিটিভ বর্তমানে, কারণ 5 ম্যাচ বাকি আছে। ইন্টার মিলানেরও 71 পয়েন্ট, নাপোলিরও 71 পয়েন্ট। 5 ম্যাচ বাকি আছে, 5টা ম্যাচ ইম্পর্টেন্ট, যেকোনো কিছু হইতে পারে। কোনো জিরো বাই কোনো লিগ নাই, কিছু নাই, এনিথিং ক্যান হ্যাপেন। যে আগে জিতবে, মনে করেন যার খেলা আগে, সে যদি আগে জিততে পারে, সে ওই টিমটাই, মনে করেন ইন্টার মিলানের খেলা আগে যদি জিতে যায়, তখন নাপোলি উপর প্রেশার করে যাবে যে ওই আমরা ম্যাচ জিততে হবে। প্রত্যেকটা ম্যাচ নকআউটের মতো, ইউ হ্যাভ টু উইন এভরি ম্যাচেস। তো দেখা যাবে এই 5টা ম্যাচ কি হয়। তার উপর চ্যাম্পিয়ন্স লিগ আছে, ইন্টার মিলানের মাথা, নাপোলির তো কোনো মাথা নেই, নাপোলির জাস্ট চিন্তা এই 5টা ম্যাচের উপর। আর ইন্টার মিলানের দেখতে হইতেছে কোপা ইটালিয়ার সেমিফাইনাল দেখতে হইতেছে, তারপরে বার্সেলোনার সাথে চ্যাম্পিয়ন্স লিগ, তার উপর এই ইন্টার মিলানের এখন ভাবতে হবে কোনটাকে ইমিডিয়েট গুরুত্ব দেওয়া উচিত। কারণ আপনি সব জেতার জন্য গেলে আপনি একটা ম্যাচও, মানে সব ম্যাচও রিপোর্ট করে আসতে পারেন বার্সেলোনার মতো। তো তাদের রিথিক করা দরকার কোনটা কি করা উচিত, কারণ এত প্রেশার খুবই, মানে আপনি পারবেন কিনা আপনি জানি না, এরকম বলতে পারতেছি। তারপর আসি, ইউনাইটেড হেরে গেছে 100-তে, ইউনাইটেড বাইচে গেছে। ইউনাইটেডের এখন মেইন ফোকাস দেওয়া উচিত জাস্ট ইউরোপা লিগ। যদি ইউরোপে ফিরে আসতে হয়, তো আপনি ম্যাচ যে কটাই জিতে আপনি সামনে আগাবেন, আপনি কতই বা সামনে আগাবেন, টপ 10-এর উপরে উঠবেন। আপনি তো আর 7 খেললে আপনি তো ইস্যু চলে যেতে পারেন না, আপনি কনফারেন্স লিগ তো খেলতে পারবেন না। তা আপনার মেইন ফোকাস দেওয়া উচিত 3টা ম্যাচে, অ্যাটলেটিকো বিলবাওয়ের সাথে 2টা ম্যাচ আর ফাইনাল। এই 3টা ম্যাচ যদি আপনি কনসেন্ট্রেট করতে পারেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেন। তো লিগ নিয়ে আর আপনাদের মাথা দরকার নাই। ইউনাইটেডের যা হয়েছে, আপনি 17 নম্বর শেষ করলেও সেম, টাকা পয়সার ব্যাপার আছে, আপনি লিগে যত তার উপরে শেষ করতে পারবেন না, টাকা ওইরকম পাবেন। বাট আমার মনে হয় না, হ্যাঁ এই 5টা ম্যাচ আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করেন। রুবেন আমোরিম, আপনি যদি এক্সপেরিমেন্ট করতে পারেন, তাইলে আপনি মনে হয় এটা আপনি নেক্সট সিজনের জন্য বেটার আপনি এলিমেন্টটা খুঁজে পাবে, এইটাই বলবো যে। বাট আপনার এই 3টা ম্যাচ, অ্যাটলেটিকো বিলবাওয়ের সাথে 2টা আর ফাইনাল, এই 3টা ম্যাচ আপনি ফোকাস করেন, এটাই করবো। আর কোনো কিচ্ছু বলার দরকার নেই। আপনি লিগে কি করেন না করেন দেখার বিষয় না, আপনি হারে, বাট এক্সপেরিমেন্ট করেন, আপনার এলিমেন্টটা খুঁজেন, এটাই বলবো জাস্ট ইউনাইটেড। ওনাশি বুন্দেসলিগা নিয়ে বায়ার্ন লিভারকুসেন আবার ড্র করছে। আমার মনে হয় না এখন যদি মনে করেন বায়ার্ন মিউনিখ মানে সব ম্যাচ হারেও 4 ম্যাচে, বুন্দেসলিগা বায়ার্ন লিভারকুসেন এই 8 পয়েন্টের লিড পারবে না। বুন্দেসলিগার মানে লেভারকুসেন দ্বারা সম্ভব না এই নেওয়া, বুন্দেসলিগা নেওয়া। বাট কেইনকে কংগ্রাচুলেশনস, তার ফার্স্ট মেজর ট্রফি সে উঠাতে যাচ্ছে। মানে ওই সিনটা দেখতে, মানে ওই সিনটা যে পরিমাণ ভাইরাল হবে, আপনি আপনি ভাবতেও পারবেন না। কেইন আই থিঙ্ক কেইন কানভা করে দিতে পারে ওই দিন। কেইন ওই মানে যেদিন মানে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতবে, আপনি ওই মোমেন্টে সবার ক্যামেরা, ইচ অ্যান্ড এভরি ক্যামেরা কেইনের দিকে তাকাই থাকবে। কেইন কি করে, কেইন কি ইমোশনাল হয়ে যাবে, আমার মনে হয় কেইন মাঠে কাইদে দিবে একেবারে, বাস্ট অফ টিয়ার্স তার চোখে। আপনি খুশি, মানে এত বছরের যে একটা সাধনা, যে আমি এত বছরের কেরিয়ারে আমি এত গোল দিছি, এত গোল, টনস গোল দিছি, বাট আমি এটার ট্রফি, মেজর ট্রফি আমি আনতে পারিনি। আমার নিজের কেরিয়ারে ট্রফি ক্যাবিনেট 0, সেখান থেকে আমি বুন্দেসলিগা জিততে যাইতেছি। আপনি বলতে পারেন বুন্দেসলিগা কি এমন ট্রফি, বাট যে লোকের নাই না, আপনি সেই মানুষটাকে বুঝিতে পারবেন না, যার নাই সেই বুঝে। তখন তার যে ক্ষুধার্ত, সে তার ঘরে আমি একটুখানি বিস্কুটও দেই, সেখান থেকে খুশি। আপনি হ্যারি কেইনের দিনের মানে ওই দিনের ইমোশনাল টাচ আপনি বুঝতে পারবেন যদি আপনি কখনো দেখেন সেই মানুষটাকে। আমি তো চাই ভাই, ওই দিন হ্যারি কেইন যা ইচ্ছে করুক, 2টা ম্যাচ বাকি আছে ভাই, 2টা ম্যাচ যদি জিতে যায় না, বুন্দেসলিগা আমাদের, আমি না আসলে এবার বুন্দেসলিগা নিয়ে ওইরকম আমি অতটা হাইডক না। বুন্দেসলিগা যদি নাও পাই তো আবার কোনো সমস্যা নেই, তো ওই হ্যারি কেইনের জন্য আমি চাইতেছি যে ভাই যে কোনো একটা
বুন্দেসলিগা জেত আর কিছু লাগলো। হ্যাঁ, আবার একটা ক্লিন শিট রাখছে। উলবিক ফার্স্ট ক্লিন শিট রাখলো। উলবিক বেটার করতেছে। আমি উলবিকের খেলা দেখা আমি আস্তে, আস্তে ম্যানুয়াল নয়্যারের হতে ছবি পাচ্ছি। রিফ্লেকশন আমি দেখতে পাইতেছি। তার পাস যে সে হ্যান্ডবল মানে যে হ্যান্ডবল যে পাস মানে হ্যান্ড পাস যে ডিস্ট্রিবিউশন ওইটা বেস্ট লাগতেছে। ভালো। তার মধ্যে আমি একটা ম্যানুয়াল নয়্যারের রিফ্লেকশন দেখতে পাইতেছি। হি হ্যাজ এ ব্রাইট ফিউচার। আপনি তাকে রাখতে পারে। সাকসেসর হিসেবে নয়্যারের সাকসেসর হিসেবে আপনি তাকে তার উপর ভরসা করে রাখতে পারে। তো এখন আসি ট্রান্সফার নিয়ে। কয়েকটা বলবো, বেশি বলবো না, অত বড় না। যে কিনবেন যে মনে হচ্ছে ছাইড়ে দিবে এই বায়ার্ন মিউনিখ বা বায়ার্ন মিউনিখই তাকে দয়াই দিবে টিকিট যে বাবা আর না হইছে, অনেক হইছে, তুই যা। আর স্কোয়াডটা বলি সিটি নিয়া। সিটি মেবি পেদ্রির জন্য 200 মিলিয়ন অফার করতে পারে। 200 মিলিয়ন অফার করতে পেদ্রির জন্য। আর পেদ্রিকে বিক্রি করা কি ঠিক হবে? ওদিকে শুনলাম গিউক্রেসিও কিনতে চাইতেছে বার্সেলোনা লেভানডস্কির সাকসেসর হিসেবে। এজন্য মেবি আরাহোকে বিক্রি করার কথা ভাবতেছে। দেখা যাক কি হয়। আরাহোকে যদি বিক্রি করে তো গুয়ে গোরেসের টাকাটা মেবি আসতে পারে। তো বাই দা ওয়ে যদি পেদ্রিকেও বিক্রি করতে করে টাকার জন্য মেবি মনে হয় না এটা হবে। পেদ্রিও যাইতে চাবে না আর বার্সেলোনা মেবি ছাড়বে না 200 মিলিয়নে পেদ্রিকে। ছাড়তেও পারে বার্সা বোর্ড, এনিথিং ক্যান হ্যাপেন। তার উপর আরেকটা শুনলাম সাকসেসর হিসেবে বুয়েটসকে কিনতে চাইতেছে ম্যানচেস্টার সিটি এবং বুয়েটসও ফার্স্ট অপশন রিয়াল মাদ্রিদকে রাখতেছে আর সেকেন্ড অপশন সিটিকে রাখতেছে। মেবি বায়ার্ন মিউনিখে আসতেছে বুয়েটস। তো ভালো হয়েছে, বুয়েটসের উপর টাকা ডালা অনেক বেশি, মানে বায়ার্ন মিউনিখের বোর্ডের অন্য কিছু ভাবা উচিত। উইস এক এই একটা উইসকে কেনার ফলে অন্য সব কিছুতে মানে টাকা ডালবে না, এটা ব্যাপারটা অনেক দরকার নেই। বায়ার্ন বোর্ডের অন্য জায়গায় দরকার, চোখ থাকা দরকার। রাইট ব্যাক, লেফট ব্যাক, বক্সবোধ মিডফিল্ডার কেইনের সাকসেসর লাগতো। মানে আমাদের আরেকটা নাম্বার 9 খোঁজা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দরকার, কারণ কেইন মেবি চলেও যেতে পারে। একটা লেফট উইঙ্গার দরকার, পলিসের পাশে আরেকজনের দরকার রাইট উইঙ্গার। তো আমাদের অনেক টাকা খরচ করার দরকার বায়ার্ন মিউনিখে। তো এটাই বলবো, এটাই আমার সুপারের রিভিউ। আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই ভালো।